আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের, যিনি আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং আপনাদের সামনে কথা বলার মতো তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি যে 4টি কাজ মানুষের রিজিক বাড়িয়ে দেয়। প্রথমটি হলো মানুষ প্রতিদিন শ্রদ্ধা করবে, দান শ্রদ্ধা করবে এবং রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে, রাত জেগে আল্লাহর ইবাদত করবে। রাতের মধ্যবর্তী সময় এবং রাতের শেষ সময় এবং রাতের সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষ আল্লাহর ইবাদত করবে। সূর্য ওঠার থেকে সূর্য ডোবা পর্যন্ত সবসময় জিকির করবে, জিকির আজগার করবে এবং মানুষকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরতি রাখবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এগুলো কাজ মানুষকে সৎ পথে নিয়ে যাবে। মানুষ যদি সৎ পথে চলে তাহলে তার হয়তো ক্ষণিকের জন্য কিছু বিপদ আসতে পারে, কিন্তু দীর্ঘ সময় নয়। এই পৃথিবীতে থাকার জায়গা না, এই পৃথিবী মানুষ থাকতে আসে নাই। এই পৃথিবী মানুষ আজকে ভাবেই নিচ্ছে যে সে থাকতে আসছে, কিন্তু অরিজিনালি এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছে তার ইবাদতের জন্য, তার জিজ্ঞাসা করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। কিন্তু আজ আমরা এই পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে গেছি। আমরা দুনিয়ার এই কাগজের টাকা, কাগজের মোহ পড়ে আমরা দুনিয়াকে এমন আঁকড়ে ধরেছি যে দুনিয়ায় কাগজের টাকা দিয়ে আজকে 7 তলা, 8 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং করব এবং আমি একজন সমাজে বড় বিত্তবান লোক হব। সমাজে আমাকে সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, সবাই আমাকে নিয়ে ভাববে, এটাই আমরা ভাবতেছি। কিন্তু আপনি মনে রাখবেন, দুরাকাত সালাত এই পৃথিবীকে 10 বার বিক্রি করলেও দুরাকাত সালাতের সমান হবে না। হে মুমিন মুত্তাকিন, হে মুখলেস বুজুর্গ বন্ধুগণ, আপনি আবার ভাবেন। দুরাকাত সালাত ছেড়ে দিয়ে আপনি ভাবতেছেন এই পৃথিবীতে 10 তলা বিল্ডিং করবেন? না, দুরাকাত সালাত ছেড়ে দিয়ে করেন না। আপনি করেন আখিরাত নিয়ে, আখিরাতের আশা করে দুনিয়া করেন, কিন্তু আখিরাতের আশা বাদ দিয়ে দুনিয়া করেন না। জান্নাত আমাদের চাওয়ার মোহ, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কোনো কাজ করি না। যদি আমরা জান্নাত চাওয়া এবং পাওয়ার জন্য কাজ না করি, তাহলে আমাদের জীবন অচিরেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।